তো আমরা সবাই মিলেই চলেছি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আগামীকাল বিশালক্ষী পুজো আছে, সেজন্য আজকেই সব বেরিয়ে পড়েছি। যে লোকেশনে যাব দূরত্বটা অনেকটাই, তাই এটা যে হাওড়া থেকে হাওড়া আমতা লাইনের যে ট্রেন আছে, সেই হাওড়া আমতা লাইনে ট্রেন ধরে প্রথম যাব পাতিয়াল, সেখান থেকে কাটা সার্ভিস হয়ে যাব। চলুন আস্তে আস্তে সবই দেখাচ্ছি। তো আমরা সবাই মিলেই চলেছি, আমার সাথে ফ্যামিলি মেম্বার তারাও সবাই আছে। পাতিয়াল থেকে সেই যে ম্যাজিক গাড়িতে উঠছি পাতিয়াল থেকে। সেখান থেকে এই ম্যাজিক গাড়ি ধরে আমাদের যেতে হবে রাজাপুর সিংজি, সেখান থেকে টোটো ধরে যাবো কাঁচারুল। তো কাটা সার্ভিস অনেকটাই, বা ডাইরেক্ট কাঁচারুল বাসে গেলেও সেটা খুব ইজি যায়, কিন্তু বাসটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তার জন্য কাটা সার্ভিস হয়ে যেতে হচ্ছে। আমরা পৌঁছে গেছি পাঁচারুলে, এবং এটি মূলত আমার খুড়তুতো শালির বাড়ি। এখানে পৌঁছে আমরা একটু মিষ্টিমুখ করে তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি পাঁচারুল বাজারে ঘুরতে। সেখানে ঘুরে বাজারটা সন্ধ্যাবেলা কেমন আমরা একটু দেখছি, এবং আগামীকাল এখানে যে মূলত পুজোটা বিশালক্ষী দেবীর যে পুজো, সেই পুজোটা এবছরে 272 বছরে পদার্পণ করছে, এবং পাশাপাশি আগামীকাল সকালে সরস্বতী পূজা, যার জন্য সন্ধ্যাবেলা বিভিন্ন যে সমস্ত বাগদেবীর মূর্তি এই যে দেখুন গাড়ি করে বাদ্যযন্ত্র সহকারে নিয়ে যাচ্ছে, সেগুলোও দেখছি। তবে মূলত আমরা সন্ধ্যাবেলা বাজারটাই ঘুরে দেখছি। আর যেহেতু এখানে একটা এত প্রাচীন পুজো চলছে, যার জন্যে টোটাল গ্রামটাই সব কিছু নিরামিষ। বাজারেও আমিষ জাতীয় খাবারের দোকান ম্যাক্সিমাম বন্ধ, এবং যা কিছু খাবার পাওয়া যাচ্ছে সবই কিন্তু নিরামিষ। তো সন্ধ্যাবেলা আমরা চারিদিকে ঘুরে সমস্ত কিছু দেখছি, এবং একটু তার সাথে নিরামিষ কিছু দোকানে সেখানে টিফিনও হচ্ছে, যেমন কিছু ফুচকা খাওয়া হলো, কিছু নিরামিষ চপের দোকানে গিয়ে নিরামিষ চপ সিঙ্গারা সেগুলো সব নেওয়া হলো। এরপর আমরা পরের দিন সকালে একটু টিফিন করছি, টিফিন করে একেবারে আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। চলুন একেবারে এই যে মন্দিরটি 272 বছরের পুরনো যে মন্দির, এবং এখানেই মূলত বিশালক্ষী দেবীর যে পুজো, সেই পুজো, এবং পাশাপাশি আজকে সরস্বতী পুজো আর দেবীর আরাধনা, সমস্ত কিছু মিলেই এখানটা খুব দারুণ জমে উঠেছে। একটা গোটা গ্রামের একটা আলাদা অনুভূতি হচ্ছে, চারিদিকে সবসময় মন্ত্র উচ্চারিত হচ্ছে মাইকে, এবং তার সাথে একটা যে পুজোর হোমের যে একটা গন্ধ, সেটা চারিদিকময় ছড়িয়ে উঠেছে। বেশ একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এই জায়গায়। অবশ্যই ধূপবাতি জ্বালাবেন। আপনাদের বিশেষভাবে জানাচ্ছি, আপনারা আটজনের মধ্যে বসুন। মাতৃমণ্ডপে মাথা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি, যেখানে সেখানে অর্থাৎ যন্ত্র মাথা চালাবেন না। রোগীকে জিজ্ঞাসা করে পূজা কমিটি যারা আছেন ওনাদের পূজা কমিটির সঙ্গে জিজ্ঞাসা করে তারপর মাথা চালাবেন। নমঃ বিষ্ণু নমঃ জয় মাধব শ্রী মাধব দেবী আবারও করলি
সর্বস্ব আমরা সবাই এবার পুজোর ডালি রেডি করে নিয়ে চলেছি মা বিশালক্ষী মাতার মন্দিরের উদ্দেশ্যে। তো আমার খুড়তুতো শালির বাড়ি থেকে এটা খুব একটা দূরত্ব না, খুব কাছে, আমরা পৌঁছে গেছি। সকল কল্যাণম ভাজনম যত্র জায়তে পুরুষম স্তবজম নিত্যম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন।